সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের অনেক মেম্বারই আছে যারা রেডমি নোট 11 সিরিজ নিয়ে একটু কনফিউশনে আছেন। রেডমি নোট 11 প্রো কি, আবার রেডমি নোট 11 প্রো প্লাস এইটা আবার কি, দুইটি ফোনের মধ্যে পার্থক্য কি, এই দুইটি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। আজকের এই ভিডিওতে দুইটি ফোনের সহজ ভাষায় পার্থক্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার নেওয়া উচিত এই বিষয়েও জানানোর চেষ্টা করব। আশা করব পুরো ভিডিও খুব মনোযোগ সহকারেই দেখবেন, তাহলে আমি শিওর এই দুইটি ফোন সম্পর্কে আপনার আর কারো কাছ থেকে কোনো কিছু জানার প্রয়োজন হবে না। প্রথমে যদি রেডমি নোট 11 প্রো এই ফোনটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি, আর 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 রুপি বা 20,000 রুপি। অন্যদিকে রেডমি নোট 11 প্রো প্লাস 5G এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 128GB রোম এবং সবশেষে থাকছে 8GB র্যাম, 256GB রোম। এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,999 রুপি, আর 8+128GB রোম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 22,999 রুপি, আর 8GB প্লাস 256GBর প্রাইস রাখা হয়েছে 24,999 রুপি বা 25,000 রুপি। সহজ ভাষায় বলতে গেলে রেডমি নোট 11 প্রো এই ফোনটি হচ্ছে 4G ফোন, আর রেডমি নোট 11 প্রো প্লাস এই ফোনটি হচ্ছে 5G ফোন। দুইটি ফোনের স্পেসিফিকেশন মোটামুটি সিমিলার থাকছে, তবে কিছু জায়গায় কম বেশি। প্রথমে যদি দুইটি ফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দুইটি ফোনেরই ডিজাইন থাকছে সিমিলার। দুইটি ফোনেরই ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর দুইটি ফোনেরই থিকনেস, ওয়েট সব কিছু মিলিয়ে সেম। আর ভালো ব্যাপার হচ্ছে দুইটি ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে দুইটি ফোনে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোন দুটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি, আর ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ওভারঅল এই দুইটি ফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবার যদি দুইটি ফোনেরই ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে দুইটি ফোনে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর দুইটি ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনেরই ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। আর এই দুইটি ফোনেরই ডিসপ্লের ভালো দিক হচ্ছে ডিসপ্লেতে থাকছে 1200 নিটস পিক ব্রাইটনেস এবং আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশের, যার কারণে ফোন দুটির ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। এবার যদি এই দুইটি ফোনেরই সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই দুইটি ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 13। তবে দুইটি ফোনেরই প্রসেসর সেকশানে পরিবর্তন আছে। যেমন রেডমি নোট 11 প্রো প্লাস এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, যা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। অন্যদিকে রেডমি নোট 11 প্রো 4G এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 চিপসেট, যা একটি 4G চিপসেট, আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দুইটি ফোনেই প্রসেসর সেকশানে পরিবর্তন রয়েছে, তবে দুইটি চিপসেটই কিন্তু খুবই ভালো। একটি হচ্ছে 5G এবং আরেকটি হচ্ছে 4G, এইখানেই শুধু পার্থক্য। তবে আরও একটি জায়গায় এই দুইটি ফোনের কিছু পরিবর্তন রয়েছে। যেমন রেডমি নোট 11 প্রো 4G এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 4টি ক্যামেরা, 108 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর রেডমি নোট 11 প্রো প্লাস এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, 108 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে দুইটি ফোনেরই ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশানটা থাকছে না। আর দুইটি ফোনেরই সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে দুইটি ফোনের ফটো কোয়ালিটি সেম হওয়ার কথা, তবে দুইটি ফোনে যেহেতু আলাদা আলাদা প্রসেসর ব্যবহার করা হয়েছে,
সেক্ষেত্রে ফটো কোয়ালিটির কিছুটা পরিবর্তন আসতে পারে। এবারে যদি এই দুইটি ফোনেরই ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই দুইটি ফোনে থাকছে 5000 এমএএচেরই ব্যাটারি, আর দুইটি ফোনে থাকছে 67 ওয়াটেরই চার্জার। আর রেডমি বলছে চার্জার দিয়ে ফোনগুলোকে ফুল চার্জ করতে সময় লাগবে মাত্র 42 মিনিট, অর্থাৎ 1 ঘন্টারও কম সময়ে দুইটি ফোনই ফুল চার্জ হয়ে যাবে, যা অবশ্যই একটি ভালো দিক বলবো। এবার আসা যাক মেন টপিকে, কোন ফোনটি আপনার নেওয়া উচিত এবং কোন ফোনটি আপনার না নেওয়া উচিত। দর্শক বন্ধুরা, এটা কিন্তু সহজ বিষয়। আপনার কি প্রয়োজন? আপনার কি 4G প্রয়োজন, না আপনার 5G প্রয়োজন? এক কথায় বলতে গেলে, আপনারা যদি অল ওভার একটি ভালো ফোন নিতে চান এবং আপনার যদি 4G হলে প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা রেডমি নোট 11 প্রো 4G ওই ফোনটিই নিতে পারেন। তবে আপনি যদি মনে করেন একটি ফিউচারিস্টিক ফোন নিতে চান, যেখানে স্পেসিফিকেশন সব কিছু মিলে ভালো থাকতে হবে এবং 5G থাকতে হবে, সেক্ষেত্রে আপনারা রেডমি নোট 11 প্রো প্লাস 5G এই ফোনটি নিতে পারেন। দুইটি ফোনে কিন্তু প্রাইজে কিছুটা কম বেশি রয়েছে। সো আপনার বাজেট যেমন, আপনারা তেমন ফোনটাই চুজ করবেন। সেক্ষেত্রে আপনার 5Gর দিকে যাওয়াটাই বেটার। তবে 4G ফোন যে নেওয়া যাবে না এরকমটা কিন্তু বলছি না। আর গুড নিউজ হচ্ছে, দুইটি ফোনই কিন্তু বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টটা। আর ডাইরেক্ট গ্লোবাল ভেরিয়েন্টটা কিন্তু বাংলাদেশের মার্কেটে অলরেডি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এই দুইটি ফোনই কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।